নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সম্পাস রান্নাঘর। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আপনারা। আজ দুটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি। বন্ধুরা, আমাদের মায়েদের ঘুম থেকে উঠেই সকালে বাচ্চাদের টিফিনের একটা চিন্তা রোজই থেকেই যায়। তো আজ আমি এই টিফিনের রেসিপি তৈরি করেই দেখাবো আপনাদের। টিফিনের এই রেসিপিটি বাচ্চাদের খুব ফেভারিট একটি খাবার, যেটা টিফিনে থাকলে টিফিন বক্স খালি করেই ফিরবে বাচ্চারা। আজকের রেসিপিটি হলো চকলেট ডোনাটস, আর সাথে থাকছে বার্ন রুটি। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই আজকের রেসিপিটি কিভাবে আমি তৈরি করছি। খুব অল্প সামগ্রীতেই আজকে তৈরি হয়ে যাবে আমার এই রেসিপিটি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন বন্ধুরা তাহলে দেখে নিই ডোনাটস বানানোর জন্য কী কী লাগছে। প্রথমেই লাগছে ময়দা, দুধ, দুটো ডিম, বাটার, চিনির গুঁড়ো, নুন, ইস্ট, আর এখানে নিয়েছি ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট। তাহলে প্রথমেই আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি, এখানে 300 গ্রাম ময়দা আছে। 300 গ্রাম ময়দা আমি নিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেবো। ডিমটি অবশ্যই যেন রুম টেম্পারেচারে থাকে, ঠান্ডা ডিম এখানে দেবেন না। ডিমটা আমার ভেঙে দেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ইস্ট। আমি এখানে 1.5 চামচ ইস্ট ব্যবহার করছি। আপনারা ইস্টের পরিবর্তে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েও করতে পারেন। সেই ক্ষেত্রে 1 চামচ বেকিং পাউডার আর 4 চামচের 1 ভাগ আপনারা বেকিং পাউডার দেবেন। আর এখানে আমি এবার দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ নুন, আর আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। এখানে আমি 4 চামচ চিনির গুঁড়ো ব্যবহার করছি, যেহেতু ডোনাটসটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই আমি 4 চামচ চিনি গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটাকে একটু গলিয়ে নেবেন, আর বাটারের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন। এবার আমি সব উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে এই কনসিস্টেন্সিতে যখন আসবে তখন আমি এর মধ্যে অল্প অল্প করে, এখানে উষ্ণ গরম রয়েছে দুধটা, উষ্ণ গরম দিয়ে আমি মেখে নিচ্ছি ডোটাকে। এভাবে খুব ভালো করে মেখে নিয়ে আমি খুব সুন্দর নরম একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন, ডোটা খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, মিডিয়াম একটা ডো আমি তৈরি করে 1 ঘন্টা ঢাকনা চাপা দিয়ে এভাবেই রেখে দেবো। তো ফিরে আসলাম বন্ধুরা 1 ঘন্টা পর। দেখুন এটা কত সুন্দরভাবে ফুলে গেছে জিনিসটা। তো এবার বাবলগুলোকে আমি হাত দিয়ে চেপে আরেকবার ভালো করে, খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে আবারও মেখে নিয়েছি আমি। এইবার এই ডোগুলো থেকে আমি ছোট ছোট বলস তৈরি করে নেব। আমরা সাধারণত আটার রুটি তৈরি করতে যেরকম সাইজের বল তৈরি করি, সেরকম বল আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম একটা সাইজের গোল বল তৈরি করতে হবে। তো এইভাবেই আমি সবগুলো বলকে তৈরি করে নিয়েছি। এবার একটা একটা বল আমি হাত দিয়ে গোল করে, তারপর একটা বেলুন চাকির সাহায্যে হালকা হাতে একদম প্রেস করে করে গোল ছোট্ট রুটির মতো বেলে নিচ্ছি। এবার একটা ছোট্ট ক্যাপ নিয়েছি। আপনার থামস আপের বোতলের ছিপিও নিতে পারেন। এইভাবে ছিপিটাকে প্রেস করে আমি মাঝখানের অংশটাকে তুলে নিয়ে ফাঁকা করে দিলাম। এবার এদিকে কিছুটা ময়দা ছড়িয়ে একটা থালার মধ্যে একটু ডাস্ট করে নিয়েছি। আমরা এই ডোনাটসগুলোকে এই থালাটার মধ্যে রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য, মিনিট 10 মতো আমরা রেখে দেবো, পরে যাতে আমাদের তুলতে অসুবিধে না হয় তার জন্য আমরা করেছি। এবার দেখুন আমি সবগুলো ডোনাটস তৈরি করে রেখে দিলাম। এভাবেই 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে বাকি যে ডোটা বেঁচে ছিল সেই ডোটা দিয়ে তৈরি করব একটা বার্ন রুটি। তো আমি প্রথমে গোল করে লম্বা করে হাত দিয়ে এটাকে ভালো করে প্রেস করে নিচ্ছি। দুটোকেই একইভাবে আমি করে নেব। তো আমার করা হয়ে গেছে দুটোকেই একসাথে। এবার আমি লম্বালম্বি করে দুটো বার্নের মাথাটা একসঙ্গে মুড়ে দিচ্ছি খুব ভালোভাবে, যাতে খুলে না যায় পরবর্তীতে। এবার দেখুন দুটো শেপ নিয়ে আমি এবার একে অপরের ওপরে
বিনুনি আমরা যেভাবে বাঁধি সেরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা এটাকে তৈরি করে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পেঁচিয়ে দিয়েছি। তো খুব সহজভাবেই আপনারাও একবার দেখলেই এটা করে ফেলতে পারবেন। তো এভাবেই আমি করে নিয়েছি। অন্যদিকে একটি থালার মধ্যে আমি একটুখানি রিফাইন তেল ব্রাশ করে নিয়েছি। এবার ওই বানটাকে উঠিয়ে রিফাইন তেলের থালাটার মধ্যে আমি বসিয়ে দিলাম। আর এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে নুন কিছু দিতে হবে না, নর্মাল ডিম। তো এটাকে এবার আমি ব্রাশ দিয়ে এই বানটার ওপরে প্রলেপ দিয়ে দেবো, একটা ব্রাশ করে দিচ্ছি একটু নিয়ে। আর সাথে দিয়ে দিচ্ছি একটু কালো তিল। আপনারা যদি সাদা তিল দিতে চান তাহলে দিতে পারেন, আমার কাছে যেহেতু ছিল না তাই আমি কালো তিলই দিয়েছি। তো এবার আমি মাইক্রোওয়েভে কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটসের জন্য আমি সেট করে দেবো। তো এখানে 15 মিনিটসের জন্য আমি সেট করে দিলাম। এদিকে এটা হতে থাক। এবার আমি ডোনাটসটাকে ভেজে নেবো। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল। রিফাইন তেলের কথাটা আমি আগে বলিনি, বলতে ভুলে গেছিলাম, তাই এখন দেখিয়ে দিচ্ছি। তো রিফাইন তেল ভাজার জন্য আমাদের লাগছে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে। এবার আমি ডোনাটসগুলোকে একটা একটা করে খুব ভালোভাবে ভেজে নেব। তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে ওপরে দিতে হবে, তাহলে ডোনাটসটা খুব সুন্দর ফুলবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা খুব বেশি ভাজবার দরকার নেই, জাস্ট 30 সেকেন্ডের মধ্যেই এটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। এপিট ওপিট করে খুব ভালো করে নেড়ে এটাকে ভেজে নিতে হবে। দেখুন এবার কালারটা কত সুন্দর এসছে। এইভাবেই আমি সবগুলো ডোনাটসকে খুব ভালো করে ভেজে নেব। তো এদিকে আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার সাজিয়ে নেওয়ার পালা। যে ডার্ক চকলেট আর হোয়াইট চকলেটটা ছিল, ডার্ক চকলেটটাকে আমি ভালো করে মেল্ট করে নিয়েছি, আর হোয়াইট চকলেটটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার চকলেটের সিরাপের মধ্যে একটা একটা করে সাজিয়ে ডিপ করে আমি সাজিয়ে দিলাম। তো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার হোয়াইট চকলেটটা নিয়ে আমি ওপর দিয়ে স্প্রিঙ্কেল করে দিচ্ছি খুব সুন্দরভাবে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর বাচ্চা থেকে বড় সবারই এটা খুব পছন্দের একটি খাবার। তো এদিকে কথা বলতে বলতে আমাদের বানটাও রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর ফুলেও ডাবল হয়ে গেছে। এবার বানটাকেও আমি একটা প্লেটে তুলে সাজিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এই একই ডো থেকে দুটো জিনিস আমরা অনায়াসে কি সুন্দর তৈরি করে ফেললাম। এবার বাজার থেকে আর কিনে ডোনাটস খাওয়ার দরকার নেই। তো এই দুটো জলখাবার আপনারা সন্ধেবেলা হোক বা টিফিনে হোক আপনারা অনায়াসেই খেতে পারবেন। তো এবার আমি একটা ডোনাটস ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। এবার বার্ন রুটিটাকেও আমি দেখাচ্ছি একটু ভেঙে, কতটা সুন্দর নরম হয়েছে। এভাবেই আপনারা এটা চায়ের সাথে খেতে দারুণ লাগে। তো এভাবেই আপনারা বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি দুটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজের বন্ধুরা পেজটিকে অবশ্যই ফলো করবেন। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো লোভনীয় ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।